রাধে রাধে দর্শক বন্ধুরা, আজকে এমন একটি সময়ে আমরা পৌঁছে গেছি যেটা 2025 শেষ, 2026-এ আমরা প্রবেশ করতে যাচ্ছি। তো খুব সুন্দর মনের মধ্যে ভাইব্রেশন নিয়ে আসো। আমরা দেখব যে আগামী 2026 আমাদের ভিউয়ার্সদের জন্য ঈশ্বর কী গাইড করছে বা কী কী হতে পারে, আমাদের জন্য কী অপেক্ষা করছে। জাস্ট একটা আভাস আমরা আগাম যদি বুঝতে পারি তাহলে সেইভাবে আমরা এগোতে পারবো। তো পজিটিভ ভাবো যে ঈশ্বর আমাদেরকে আগামী 2026 সালে কী গাইড করতে চাইছে। রাধে রাধে। একবারে তুলে নেব। দু 2026 সাল আমাদের কেমন যাবে। আরো একটি কার্ড নেব। প্রথম কার্ড আমরা পেয়েছি যে 2026 সাল আমার ভিউয়ার্সদের জন্য গুড লাক নিয়ে আসছে। জীবনের একটা পুরনো সাইকেল কমপ্লিট হয়ে গেছে। মোট কথা, জীবনের পুরোপুরিভাবে চেঞ্জ, জীবনে পুরোপুরি চেঞ্জ আসছে। যারা কষ্টের মধ্যে ছিলে, অনেক কষ্ট, অনেক রকম সমস্যা ছিল, তাদের সেই সমস্যার সাইকেল দূরীভূত হয়ে ভালো সাইকেলে সে প্রবেশ করছে। 2025 সালে যদি ফিরে তাকায়, প্রচুর কাজের বোঝা ছিল, প্রচুর চাপ ছিল। সেই চাপগুলোকে দূরে সরিয়ে দিয়ে প্রচুর বার্ডেন ছিল 2025-এ, প্রচুর বার্ডেন, প্রচুর কাজের চাপ ছিল। সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে, পরিবারের কাজের চাপ হতে পারে, প্রচুর বার্ডেন, অনেক দায়িত্ব, অনেক কিছু ছিল, হার্ডওয়ার্ক, পরিশ্রম প্রচুর ছিল। সেগুলোকে চেঞ্জ জীবনে পুরোপুরিভাবে ঘটছে। আর কি ছিল? 7 অফ কাপস। 2025-এ সমস্ত কিছু কাটিয়ে সামনের দিকে আমরা পৌঁছচ্ছি 2026-এ। প্রচুর অপরচুনিটি আসবে, চারিদিক থেকে অপরচুনিটি আসবে, নানা রকম সুযোগ, নানা রকম সুবিধা, নানা রকম কাজের ক্ষেত্র খুলবে। তোমাকে সেই ক্ষেত্রগুলোকে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। একথা বলছে কিং অফ সর্টস। একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। ডিসিপ্লিন, পুরো ডিসিপ্লিন, মানে আমি যে সিদ্ধান্তটা নেব বা আমার যে আদর্শ, সেই আদর্শ যেন আমরা মেনটেন করতে পারি, এইটা বারবার করে বলছেই। তাহলে 2026 সাল খুব সুন্দর কেটে যাবে। প্রথম কথা বলছে অনেক সুযোগ আসছে 2026 সালে, অনেক সুযোগ, বিভিন্ন টাইপের সুযোগ আসবে। সেকেন্ডলি বলছে সুযোগ যতই আসুক, তোমাকে তোমার আদর্শ, তোমার নীতি সঠিক রেখে তোমাকে এগোতে হবে। তাহলে তুমি সেখানে সফলতা পাবে এবং প্রচুর সফলতা পাবে। 6 অফ কাপস এখানে উল্টো এসছে। তো 2026-এর মাঝামাঝির দিকে কিছু মানসিক টেনশন বা অস্বস্তিকর পরিবেশ আসতে পারে। তো সেদিক থেকে সতর্কতা নিতে হবে, সেটা এপ্রিল মার্চের দিকে। পরবর্তীতে কি আসছে? দ্য ফুল। মার্চের পরে
পরিষ্কার বলছে আবার নতুন কিছু জীবনে নতুন কিছু শুরু হবে, নতুন কোনো যাত্রা, নতুন কোনো বিজনেস, নতুন কোনো ব্যবসা, এই সমস্ত মার্চ এপ্রিলের পর আবার শুরু হবে। কাজের চাপ থাকবে, এপ্রিল মে জুন প্রচণ্ড কাজের চাপ থাকবে এবং জীবনে সব কিছু পরিবর্তন হবে। তো মোটের উপর যদি লক্ষ্য করা যায়, ঈশ্বরীয় গাইড কি বলছে 2026 সাল, 9 অফ কাপস বলছে সকল প্রকার ইচ্ছা পূর্ণ হবে। যে সমস্ত ইচ্ছাগুলো 2025-24 হয়নি, 2026 গিয়ে সেই ইচ্ছাগুলো পূর্ণ হবে। আর কি হবে? স্টেবিলিটি আসবে, জীবনে স্টেবিলিটি আসবে, লাক্সারি জিনিসপত্র আসবে, যা চাইবে সেই জিনিসগুলো 2026 সালে আসছে। লাক্সারি গুডস, গাড়ি বাড়ি, যার যেটা ইচ্ছা রয়েছে সমস্ত কিছুই তার জীবনে আসবে। মোটের উপর দেখতে গেলে 2026 সাল সংখ্যাতত্ত্ব অনুসারে রবির সাল। তো কিছু একটা আমাদের জীবনে কর্ম হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কর্মটা আমাদেরকে সঠিক করতে হবে। একটা ছোট্ট উপায় বলে দিই, সেইটা হচ্ছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্য প্রণামটা করবে এবং সূর্যকে জল দান করবে। দেখবে 2026 সাল নিশ্চিতরূপে ভালো যাবে। আর একটা ছোট্ট কথা বলবো, যারা স্বামী স্ত্রী রয়েছে, মোটের উপর বোঝা যাচ্ছে যে 2026 সাল বেশ ভালোই কাটবে, সকলেরই ভালো কাটবে আশা করা যায়, যা কার্ডের রিডিং এসছে তাতে। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে স্বামী স্ত্রী যারা রয়েছে, যাদের ক্ষেত্রে দেখবে অনেকের পরিবারে সুন্দর বিয়ে থা হয়েছে, তৎপশ্চাৎ হয়তো কোনো কারণে স্ত্রী হয়তো একটু রাগী, বদরাগী, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী হয়তো একটু বদরাগী। তো তাদের ক্ষেত্রে কি হয়, বিয়েটা আমাদের জীবনে সুন্দর করে হয়, পরবর্তীতে 6 মাস, 1 বছর 2 বছর পরে এমন একটা সিচুয়েশান তৈরি হয় যে একে অপরকে যেন সহ্য হয় না। একই ছাদের তলায় আছে কিন্তু সহ্য হয় না। তো 2025 সাল শেষ করে আমরা 26-এ আসছি। এগুলো কেন হয়? এগুলো সবই আমাদের কর্মের ফল। পূর্বজন্মে আমরা কেউ না কারো কিছু ঋণ রেখেছিলাম হয়তো, সেই কারণে এই জন্মে সেই স্ত্রী রূপে আমার সঙ্গে এসছে বা আমার স্বামী হিসাবে সে আমার জীবনে এসছে। তো আজকে 2025-এর শেষ পর্যায়ে সেই সমস্ত ঘরগুলো যাতে না ভেঙে যায় তার জন্য একটা ছোট্ট টোটকা বলে দেবো। কী টোটকাটা? কিছুই টোটকা না, দ্যাটস এনার্জি। ধরুন এই কর্মের ফলকে কাটার বা নষ্ট করার এই জগৎ সংসারে দুটি অস্ত্র আছে। অনেকে বলে যে কর্মের ফলকে কাটানো যায় না, কিন্তু না, কর্মের ফলকেও কাটানো যায়। কর্মের ফলকে কাটানো যায়, তার দুটোই অস্ত্রই জগৎ সংসারে রয়েছে। সেটা হচ্ছে, এক হচ্ছে প্রেম আর এক হচ্ছে ক্ষমা। তো প্রেম আর ক্ষমাই দুটো অস্ত্র, যে অস্ত্রের দ্বারা কর্মের বন্ধনকেও কাটানো যায়। তো যে সমস্ত স্ত্রীরা হয়তো কোনো স্বামীর ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ত্রীরা একটু রাগী, মানে কোনো স্বামী হয়তো ভাবছে যে আমার স্ত্রীর আচরণগুলো এরকম ঠিক না, অস্বস্তিকর মনে হয়, এখানে তার স্ত্রীকে দোষ দিয়ে লাভ নেই। স্ত্রী তার ডিউটি পালন করছে, সে তার কর্মের কারণেই এই আচরণটা করছে। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো স্ত্রী ভাবছে যে তার স্বামী আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, খারাপ আচরণ করছে। তো এই করে কি হয়, একে অপরের প্রতি ভুল বোঝাবুঝি হয় এবং ঘরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে করার কি আছে একটা, এগুলো সবই আত্মার খেলা। আমি আমার এই বয়স অভিজ্ঞতা থেকে এটা উপলব্ধি করেছি। অনেক মহাপুরুষদের কথা এবং সেই সমস্ত পুস্তক অধ্যয়ন করে এটুকুই বুঝেছি যেগুলো সবই কর্মের খেলা এবং আমাদের আত্মার যাত্রাপথে এই সমস্ত ঘটে। তো এখানে স্বামী স্ত্রী কারোরই দোষ নেই, এখানে আমাদের কর্মের ফল। তো টোটকাটা এরকম কীরকম,
সবই এনার্জি। যখন সেই রাগী স্বামীটি শুয়ে থাকবে, যখন সে ঘুমোচ্ছে, তখন কিছুই বলার নেই, শুধু তার দিকে যখন ঘুমিয়ে থাকবে তাকে বলতে হবে যে আমি জানি তুমি এই জন্মে আমার স্বামী হয়ে এসেছো বা আমার স্ত্রী হয়ে এসেছো, কিন্তু তুমি পূর্বজন্মে আমার কে ছিলে তা আমি জানি না। এই জন্মে তুমি আমার স্বামী অথবা স্ত্রী, যার ক্ষেত্রে যেটা হবে সে বলবে সেটা। উভয়ের ক্ষেত্রেই বলছি, যখন ঘুমিয়ে থাকবে তখন স্ত্রী স্বামীর জন্য করবে অথবা স্বামী স্ত্রীর জন্য করবে। বিষয়টা বুঝে নাও কিন্তু সুন্দর করে। কথা একটাই, কিছুই করার নেই, কথা শব্দই ব্রহ্ম। আমি জানি না পূর্বজন্মে তুমি কে ছিলে, কিন্তু এই জন্মে আমার স্ত্রী বা স্বামী রূপে তোমায় আমি পেয়েছি। তুমি আমায় ক্ষমা করো যদি কোনো দোষ করি, আর আমিও তোমায় ক্ষমা করছি যদি তুমি আমার কাছে কোনো দোষ করে থাকো। ঠিক এইটুকু কথা বলতে হবে, ব্যাস হিসাব বরাবর। মানে আমাদের যে জীবনের কার্মিক যে হিসাব ছিল সেটা শোধবাদ হয়ে গেল, এই কথাটা বলতে হবে। তাহলে কি বলতে হবে? আমি জানি না পূর্বজন্মে তুমি কে ছিলে, কিন্তু এই জন্মে আমার স্ত্রী অথবা স্বামী রূপে তোমায় আমি পেয়েছি, যার ক্ষেত্রে যেটা। তুমি আমায় ক্ষমা করো যদি কোনো দোষ আমি করি, আর আমি যদি কোনো দোষ করে থাকি, আর আমিও যদি কোনো দোষ করে থাকি, সরি এখানে ভুল হয়ে গেল কথাটা। আমি জানি না পূর্বজন্মে তুমি কে ছিলে, কিন্তু তুমি এই জন্মে আমার স্ত্রী বা স্বামী রূপে তোমায় পেয়েছি। তুমি আমায় ক্ষমা করো যদি কোনো দোষ করি, আর আমিও তোমায় ক্ষমা করছি যদি তুমি কোনো দোষ করো। হিসাব বরাবর। এই কথাটা বলে কাজ শেষ। দুজনের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেল। এবার যেভাবে শুয়ে থাকার সেভাবে শুয়ে থাকো বা বসে থাকা যা করো, ওটা ঘুমিয়ে গেলে পরে এই কাজটা করতে হবে। দেখবে যে রাগী মানুষটি ছিল সেই রাগ পরের দিন সকাল থেকে তার চেঞ্জ হয়ে যাবে। এটা কেন হয়? টোটালটাই এনার্জি, এনার্জি এক্সচেঞ্জ হবে। মানে তোমার প্রতি যে রাগটা ছিল তার সেটা মাটি হয়ে যাবে, আবার আমার প্রতি যদি তার রাগ থেকে থাকে সেটা মাটি হবে। একে অপরের এনার্জিকে এক্সচেঞ্জ করা হলো, ফলে সেই সংসারগুলো কিন্তু ভেঙে যাবে। এই যে আমরা দেখি ছোট কথায় ঘর ভেঙে যায়, অনেক কিছু ঘটনা ঘটে জীবনে, হিউম্যান লাইফ কালচার করতে গেলে দেখেছি। তো সেগুলো ঘরগুলো আর ভাঙবে না, অন্ততপক্ষে সেই ঘরগুলো রেস্কিউ হয়ে যাবে। দেখুন কি রেজাল্ট হয়। এনার্জিকে সবসময় এই জন্য এক্সচেঞ্জ করতে হয়। এনার্জি যত এক্সচেঞ্জ করবে তত তোমার জীবনে সেটা প্রতিফলিত হবে, কিছুই না, জাস্ট শব্দ। শব্দই ব্রহ্ম। আমি কারোর জন্য যদি ভালো ভাবি তো আমার কাছে ভালোটা ফেরত আসবে, আমি কারোর জন্য খারাপ চিন্তা করলে খারাপটাই ফেরত আসবে। সে কত জন্ম ধরে হিসাব, সেই হিসাব কর্মের হিসাব পরিষ্কার হয়, কিচ্ছু বাকি রাখবে না। এমনও পরিবারকে দেখা যায় যে বিয়ের পরে তার স্ত্রী অসুস্থ, তার পেছনে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। কেন হচ্ছে? না পূর্বজন্মে সে এ জন্মে স্ত্রী হয়ে এসছে, পূর্বজন্মে সে তার কাছে টাকা পয়সা নিয়েছে বা কিছু একটা করেছে, এই জন্মে সে হিসাবটা চুক্তা করতে এসছে। যতক্ষণ না আপনার ওই হিসাব চুক্তা হচ্ছে, মানে বরাবর হচ্ছে, ততক্ষণ খরচ হবে, যাবে। এইরকম ঘটনাগুলো আমরা দেখেছি জীবনে। তো এই ছিল আজকের রিডিং। আগামী দিন 2026 সাল আসছে, প্রত্যেকের জীবনে খুব আনন্দ, খুশি, বৈভব, প্রাচুর্য ঈশ্বর সকলকে দিক। সকলে খুশিতে এগিয়ে চলো, এবং পাশাপাশি যারা থাকবে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। এনার্জিকে ক্লেম করবার জন্য ক্লেম ইট অথবা রাধে রাধে লিখো। রাধে রাধে।